পৌষের শেষের দিক, দিনভর কনকনে ঠান্ডা। সন্ধে নামতেই চারিদিকে কুয়াশার চাদর। হাত বাড়ালেও যেন কিছুই দেখা যায় না। গ্রামের এক মোড়ে ছোট্ট একটা চায়ের দোকান। সবাই বসে চা খাচ্ছে। তা রানুদা, এবারে শীতের রাতে আপনার সেই হাড় হিম করা অভিজ্ঞতার কথা বলেছিলেন না, সেই কাহিনী কিন্তু আজ শোনাতে হবে। রানু চায়ে চুমুক দিয়ে বড় নিঃশ্বাস ফেলে। তার চোখে ভেসে উঠেছে পুরনো স্মৃতি। উফ, মনে পড়লে আজও গা শিউরে ওঠে। বলছি, শোনো তাহলে। সেই সময় রানু সর্দারপাড়া পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছে। প্রতিদিন সাইকেলে করে কনকনে ঠান্ডার মধ্যে চিঠি বিলি করা তার কাজ। একদিন কাজ করতে করতে বেশ দেরি হয়ে গেল। আমি চিতলপুর গ্রামে যাব, একটা চিঠি আজ দিতেই হবে। কুয়াশা যা বেড়েছে, রাস্তা দেখা যাচ্ছে না। আর চিতলপুরের ওই জঙ্গল তো জানেনই কেমন। আরে ধুর, আজ না দিলে কাল সকালে আর দেওয়া যাবে না। আগামীকাল আমার অন্য কাজ আছে, আজকেই দিয়ে আসতে হবে। সহকারীর কথা না শুনে রানু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। চিতলপুরে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। ততক্ষণে আকাশ আরো প্রায় অন্ধকার হয়ে এসেছে। আপনি তাইলে নতুন পোস্টমাস্টার, চিঠিটা কাল সকালেও দিতে পারতেন। এখন অন্ধকার হয়ে আইছে, ফিরতে বিপদ হইতে পারে। যাওয়ার পথে ওই জঙ্গলের পথটা ভালো না, আজ রাতটা না হয়ে এইখানে থাকেন। না না, অসুবিধা নেই, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। সহকারীর কথা না শুনে রানু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। ফেরার পথে সন্ধ্যা পুরোপুরি নেমে এলো। কুয়াশা এতটাই ঘন যে টর্চের আলো পথ খুঁজে পাচ্ছে না। শীতে রানুর হাত পা অবশ হয়ে আসছে। হঠাৎ জঙ্গলের মাঝ রাস্তায় সাইকেলের চাকা পাংচার হয়ে গেল। মহা বিপদে পড়ে গেলুম তো। এখন আমি কই যাই? আশেপাশে তো কোনো বাড়ি দোকান দেখাও যাচ্ছে না। চারিদিকে শুধু নিস্তবতা। দূরের কোথাও শিয়ালের ডাক। রানু মনে মনে ভাবল, সহকারী ঠিকই বলেছিল, আসা উচিত হয়নি। ঠিক তখনই কুয়াশার ভেতর দিয়ে লম্বা এক লোককে আসতে দেখা যায়, গায়ে কালো চাদর জড়ানো। এই হাড় কাঁপানো শীতে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আশেপাশে কোনো দোকান খোলা নেই। আপনি আমার বাড়ি চলুন, সামনে, খুব কাছেই আমার বাড়ি। ভয় আর ক্লান্তিতে কিছু না ভেবে রানু লোকটির সঙ্গে চলে গেল। বাড়িতে ঢুকতেই রানুর বুক কেঁপে উঠল। ভিতরে অদ্ভুত নিস্তবতা। লোকটি তাকে একটা রুমে নিয়ে গিয়ে বসতে বলল। আপনি বসুন, আমি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। কিছুক্ষণ পর পাশের ঘর থেকে খসখস শব্দ আসতে লাগল। জানলার ফাঁক দিয়ে উকি দিতেই সে যা দেখল, তার শরীর বরফ হয়ে গেল। লোকটার চোখ দুটো ভাটার মতো জ্বলছে। সে কোনো খাবার খাচ্ছে না, বরং কাউকে বলছে আমাকেই তার খাবার বানানোর কথা। রানু বুঝে গেল সে পড়েছে রক্তচোষা প্রেত আত্মাদের ফাঁদে। সে পিছনের জানলা ভেঙে ঘন কুয়াশার মধ্যে দৌড়াতে শুরু করল। পিছনে শোনা যাচ্ছে অশরীরী বিকট হাসি আর ভারী পায়ের আওয়াজ।